বাবা আসছে আমাদের জন্মাষ্টমী, তাই না? এসে গেল বলে কথা, ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী। কিন্তু না, আমরা যারা বৈষ্ণব তালিকা দেখি তারা কিন্তু কোনোদিন জন্মাষ্টমী বলে না, তারা কি বলি? আবির্ভাব তিথি। কারণ ভগবান জন্ম নেয় না, আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই। ভগবান আবির্ভাব হয়। যেদিনে হয়েছিল দিনটা ছিল অষ্টমীর চাঁদ, তাই তো? ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। জন্ম যদি নিত বাবা, তাহলে মানুষের মতো আমরা বলতাম ভগবান জন্ম নিয়েছে। কিন্তু না, যদি আমরা কীর্তনিয়ারাও বলি ভগবান জন্ম নিচ্ছে, সেটা ভুল হবে। ভগবান আবির্ভূত হন মানে তিনি অজনে সম্ভব হন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতেই প্রচুর ঝড় বৃষ্টি বাদল। কারণ বাবা ভগবান এই দেবকীর ঘরে যখন এসেছিল, ভালো করে বুঝবেন না, সত্যি কি দেবকীর গর্ভে ভগবান ছিল? না, কখনোই ছিল না। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার জগতে কত কাজ, তাহলে দেবকীর গর্ভে প্রবেশ করে ভগবান কারাগারের মধ্যে বন্দী ছিল না। তাহলে দেবকীর প্রথমেই 6টা সন্তান মারা গেল। কংস মামা একটা একটা করে প্রাণ নিয়ে নিল। 7ম গর্ভ সিদ্ধান্ত দিল নাশ হয়েছে, কিন্তু না, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করা হয়েছিল। 8ম গর্ভে এসেছিল আমার ভগবান কৃষ্ণ, কিন্তু গর্ভে আসেনি। দেবকীর গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল, বাতাস দেওয়া ছিল। আর ভগবান যখন আসবে তখন অচৈতন্য হলো দেবকী মা। দেবকী মা অচৈতন্য হয়েছিল। কেন অচৈতন্য হলো? ঠিক দেখেন, নিম গাছের তলায় নিমাইও যখন আবির্ভূত হয়েছিল, তখন নিমাইয়ের মা শচী অচৈতন্য হয়েছিল। কেন হয়েছিল? তার একটাই কারণ, এই যদি আমি বাবা আতুর ঘরে বসে থাকি, হঠাৎ যদি কেউ কোথাও নেই, দুম করে একটা ছেলে আমার কোলে পড়ে, কি মায়েরা মেনে নেবেন যে ওটা আপনার ছেলে? মনের ভিতর একটা কৌতূহল হবে না যে ওটা আমার জন্ম দেওয়া ছেলে নয়? মৃত্যুর আগের দিন পর্যন্ত মনের ভিতরে একটা কৌতূহল রইবে। তো ভগবান চিন্তা করলো, মা যাতে বুঝতে না পারে কংসের কারাগারে যখন আমি আসবো, মা যেন অচৈতন্য হয়। আর যেই অচৈতন্য হবে, আমি সেই সময় সেই ক্ষণে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে আমি মার কোলে আবির্ভূত হব। জন্ম নয়। কখনো বলবে না মা ভগবান জন্ম নিচ্ছে, ভগবান আবির্ভূত হচ্ছে। এবার ভগবান যখন এলো, তখন বাবা 4টে হাত ছিল, 4টে হাত। কৃষ্ণ হয়ে আসেনি তো, নারায়ণ হয়েছিল। দেখতে যারা জন্মাষ্টমী লীলা টিলা বাবা টিভি সিরিয়ালে দেখে, কৃষ্ণ আসেনি, নারায়ণ আবির্ভূত হয়েছিল 4টে হাত নিয়ে। আর বসুদেব ইঙ্গিত পেয়ে যখন ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে যখন বাবা ওই যমুনা নদী পার হবে, মা দুর্গা যোগমায়া একটা শ্রীগাল রূপ ধারণ করে যখন পার হচ্ছে, তখন বসুদেব মনে ভাবলো, তাহলে একটা শ্রীগালিনী যদি পার হতে পারে, আমি পারবো না? আমি অবশ্যই পারবো। কৃষ্ণকে বুকে করে নিল। আর বাসকিনার ছত্র মানে ছাতার মতো করে কৃষ্ণ ওই ঝড় বৃষ্টি, ছোট্ট বাচ্চা কান্নাকাটি করবে, যদি অসুখে পড়ে যায়, ছাতার মতো ধরে নিয়ে যাচ্ছে। যমুনার আনন্দ ধরে না। জন্মেই ভগবান আতুর স্নান করেছিল। আর আমাদের প্রত্যেকের নিয়ম, জন্ম নেবার পর আমাদের গঙ্গা স্নান করতে হয়, আমাদের আতুর স্নান করতে হয়, এটা নিয়ম। অনেকে আমরা মানি, আবার অনেকে মানি না। ভগবান এইবার কোলে করে রয়েছে, যমুনা আনন্দ ধরে না। প্রভু যখন এসেছে, এবার আমার কাছে আসতে হবে। এইবারে যখন কোলে ছিল কৃষ্ণ, যমুনা আনন্দে উথলে উথলে উঠছে। যমুনা যখন নাভি পর্যন্ত এলো, কৃষ্ণ তখন বসুদেবের বুকের উপরে চলে গেল। যমুনা আনন্দে ঢেউ দিতে দিতে যেই না বক্ষ পর্যন্ত যমুনা, এইবার কৃষ্ণকে বসুদেবে মাথায় করে তুলে নিল। এইবার যাবে কোথায়? এবারে যে আমাকে দিতেই হবে প্রভুকে। এইবারে এমন করে যমুনা ঢেউ দিয়েছে, আর সেই ঢেউে কৃষ্ণ যমুনার জলে ডুবে গেল।
চারটে হাত নিয়ে ডুবলো। এইবার সেই যে যমুনা হাত তো ছাড়বে না। হৃদয় আমার আজ যখন তোমায় পেয়েছি আমি ছাড়বো না। বলে দেখো যমুনা, তুমি যদি না আমার বাবা কাঁদছে, তুমি কি জানো? আমি কি তাই বলেছি বারে বারে, যাদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত, গ্লানি ভবতি ভারত, অধুরখানে অধর্মস্ব তদতে মনান সৃজাম হরি আধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্মা সংস্থাপিনার্থায় সম্ভাবি যুগে সম্ভাবমি যুগে যুগে। যমুনা সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, অধর্ম নাশ করবার জন্য আমার যুগে যুগে অবতীর্ণ। আমাকে যেতেই হবে যমুনা। তবে কথা দিলাম, চারটে হাতের মধ্যে দুটো হাত তোমার কাছে দিয়ে গেলাম। আর আমি যখন আবার যাব ব্রজে, আমি দুটো হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠব। মনে রাখবে, যমুনার কাছে দুটো হাত বন্ধক দিয়ে কৃষ্ণ যখন ভেসে উঠলো, তখন আর চার হাতে নারায়ণ নয়, তখন দুই হাতে কৃষ্ণ হয়ে ভেসে উঠলো। আর যখনই ভেসে উঠলো, এইবার বসুদেব নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে মায়েরা, এই জগতের সংসারে সেই দিন কৃষ্ণের জন্ম দেখতে এসেছিল অষ্টমীর রাত্রির চাঁদ। আর যখন অষ্টমীর রাত্রিতে